বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি আরও একটি ভিডিও নিয়ে আসছি রাশি হালকা করা। আপনি ভারী রাশি আছেন, যে কোনো রাশি আপনি হালকা করতে পারবেন, নিজের কাজ নিজে করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। প্রথমে মন্ত্রটা দেখেন। এই মন্ত্র আপনি যে কোনো, আজকে যেরকম পূর্ণিমা আছে, যে কোনো শুভ সময় শুভ দিনে ডান হাতটা মাটিতে রেখে এই মন্ত্র ৩ বার পরে ৩টি ফু দিবেন। এ কাজ একটানা ৭ দিন করবেন। শুক্রবার রাত্র থেকে শুরু করতে পারেন, বৃহস্পতিবার রাত্র থেকে শুরু করতে পারেন, অথবা শনি মঙ্গলবার থেকেও শুরু করতে পারেন। ৭ দিন করবেন। ৭ দিন করে লাস্টে ৭ দিন হয়ে যাওয়ার পর মাটিতে হাতটা হালকা করে রেখে এই মন্ত্র ৩ বার পরে ৩টি ফু দিবেন। দেখবেন আপনার হাতটা হালকা হয়ে গেছে এবং চলা শুরু করছে। এত পাওয়ারফুল এই মন্ত্রটা, কারণ এটা রাশি হালকা করা। এটা যত বড় ভারী রাশি হোক, যে কোনো ভারী রাশি হোক, এটা হালকা করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। তবে কিছুদিন জপ করতে হবে। যেরকম মনে করেন আপনি শুক্রবার দিবাগত রাত্রে, যেরকম আজকে বৃহস্পতিবার দিন আজকে রাত্রে থেকে যদি শুরু করেন, একটানা ৭ দিন আপনি এই মন্ত্র আপনার ডান হাতে পরে ফু দিবেন। ৩ বার করে, ছোট মন্ত্র ৩ বার করে ৩টি ফু দিবেন। এরকম ৭ দিন করবেন। ৭ দিন হয়ে যাওয়ার পর হাতটা মাটিতে রাখবেন। হালকা করে রেখে ৩টা ফু দিবেন। ফু দেওয়ার পরে দেখবেন আপনার হাতটা চলা শুরু করছে। অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে এই কাজটি করবেন। ঘিয়ের প্রদীপ অথবা ধূপকাঠি বা মোম জ্বালিয়ে করলেও হবে। শুদ্ধ বস্ত্রে বসে নেবেন। আর অবশ্যই নিরামিষ খাবেন। নিরামিষ না খেলে কিন্তু কোনো রকমই কোনো মন্ত্রে কাজ করবে না। তা বলতে পারেন যে তাহলে আমি ধর্ম, না, এটা কোনো ধর্মের কথা না। কারণ হচ্ছে নিরামিষ খেলে আপনার শরীরটা হালকা থাকে। আর অবশ্যই আলাদা ঘুমাতে হবে। কারণ এইসব জিনিস করতে হলে আপনাকে নিজেকে একেবারে সহিশুদ্ধ করে নিতে হবে। কোনো রকমের মেলামেশা করা, স্ত্রীর সহবাস করা অথবা বাজে কথা বলা, এগুলো একদম করা যাবে না। কারণ যে কোনো জিনিস আপনি একবার হাসিল করে নিতে পারলে পরবর্তীতে আপনার সেটা খুবই ভালো কাজে আসে। নিয়মটা আমি আবার বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিন রাত্রে থেকে শুরু করবেন। ৭ দিন এই মন্ত্র ডান হাতে ৩ বার করে ফু দিবেন। ৩ বার পরে ৩টি ফু দিবেন। ৭ দিন শেষ হয়ে যাওয়ার পরে ৮ দিনের দিন হাতটা মাটিতে রাখবেন, হালকা করে রেখে ৩টা ফু দিবেন। দেখবেন আপনার হাত চলা শুরু করছে, হাত হালকা হয়ে গেছে। তখন বুঝতে পারবেন যে আপনার রাশি হালকা হয়ে গেছে। একেবারে সহিশুদ্ধভাবে হালকা হয়ে যাবে। তবে মন্ত্রটা সর্বদা আ ইতে রাখবেন, মাথায় রাখবেন। এই মন্ত্রটা যদি যে কোনো রাশি, ভারী রাশির লোক যদি এটা করতে পারে, তাহলে এই মন্ত্র দিয়ে সে একেবারে রাশি হালকা করতে পারবে। কারণ এটা আমার নিজ পরীক্ষিত। এটা আমার নিজ পরীক্ষিত। আর এই মন্ত্রটা খুবই কাজের মন্ত্র। আর অবশ্যই এই মন্ত্রটা যখন জপ করবেন, কেবলামুখীর দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে বসে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে বসে তারপরে এটা কাজটা করবেন। কারণ যেকোনো জিনিসে কিন্তু একটা ধৈর্য এবং ধৈর্য থাকতে হবে। আপনার ধৈর্য না থাকলে কিন্তু কোনো কাজই আপনি ফল পাবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা বিষয় সবাইকে বলি, যদি কেউ কাজ শেখার ইচ্ছা থাকে, যে কাজ শিখবো, কবিরাজি শিখতে চান বা শেখার ইচ্ছা থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার মাতৃনাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।